আজকে আমি ডিপ্লোমাদের ম্যাথমেটিক্স 2 এর আংশিক ভগ্নাংশ অর্থাৎ পার্টিকেল ফাংশনস এই চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব। ম্যাথমেটিক্স 2 আংশিক ভগ্নাংশ জিনিসটা কি এগুলো লিখে নেই। ম্যাথমেটিক্স 2 আর আজকের আলোচনার বিষয় হচ্ছে আংশিক ভগ্নাংশ। আংশিক ভগ্নাংশ। ভগ্নাংশ কয় প্রকার বা ভগ্নাংশ জিনিসটা কি? আমরা জানি ভগ্নাংশ হচ্ছে তিন প্রকার: প্রকৃত, অপ্রকৃত, মিশ্র। প্রকৃত কি? অর্থাৎ যেটা এইভাবে প্রকাশ করা যায় 1/2, মানে যেটা সমান সমান করলে এরকম আসবে, বা 3/2। অপ্রকৃত কি? যেমন 5/2 বা 6/2। এবং মিশ্র কি? মিশ্র লাগে না, এই মিশ্র বা অপ্রকৃত প্রায় একই, 1.6666 এরকম। কিন্তু এগুলোকে যখন আপনি করবেন তখন এই জিনিসটা আসবে 1.5। বাট এটাকে যখন করবেন, আমি আপনাকে উদাহরণস্বরূপ ক্যালকুলেটরে যদি দেখাই, আপনি যখন 1/2 লিখছেন 0.5 আসছে। আবার আপনি যখন 5/2 লিখছেন জিনিসটা এইভাবে আসছে। যিনি বলা হয়েছে অপ্রকৃত এবং এটা মিশ্র। আমরা কি অপ্রকৃত, মিশ্র বা এই সম্পর্কে বুঝতে পেরেছি যে ভগ্নাংশ আসলে কি? এখানে মূল আলোচ্য বিষয় এগুলো না। এখানে মূল আলোচ্য বিষয় হচ্ছে আপনার এখানে কিছু অঙ্ক থাকবে, বিশেষ করে 5 থেকে 7 ধরনের টাইপের অঙ্ক আছে। এই টাইপগুলো করলে আশা করি আমাদের রচনামূলক যে কোশ্চেনগুলো সেগুলো কমন এসে পড়বে। তো আমরা কিছু টাইপের অঙ্ক করি এখন, আংশিক ভগ্নাংশের কিছু টাইপের অঙ্ক। আগে টাইপগুলো আমি লিখে নিই, কি কি টাইপের অঙ্ক আছে। 3x + 4 x + 1 x + 2। টাইপগুলো একটু দেখে নিই। তারপরে দ্বিতীয় নাম্বারটি আছে 3x² + x - 1 x - 1 whole square x + 2 x - 1 whole square x + 2। তৃতীয় টাইপের মধ্যে পাই 3x + 1 x + 1 x² + 3। আচ্ছা, এগুলো আগে আমরা সমাধান, এগুলোর আগে একটু একটা জিনিস করে নেই। এই জিনিস, এগুলোর নাম কি? এগুলো হচ্ছে একটা উৎপাদক। এগুলো একটা উৎপাদক। আমরা এটা কিভাবে লিখতে পারি বা সমাধানের ক্ষেত্রে কি করতে পারি? আমরা যখন দিলাম যে উৎপাদক কয়টা, দুইটা উৎপাদক, তা আমি আগে নিচে একটা লিখি। দুইটা উৎপাদক না, আগে প্রথমটা লিখলাম x + 1। তো এটাকে চিহ্নিত করলাম a দ্বারা। এবং তারপরে কোন উৎপাদক আছে? দ্বিতীয় উৎপাদক। তো প্লাস দ্বিতীয় উৎপাদক x + 2। দ্বিতীয় উৎপাদককে কি দ্বারা লিখতে পারি? এরপরে কি? b + b। এখানে যদি আমি আবার আসি, এখানে দেখেন দুইটা উৎপাদক, কিন্তু একটা হচ্ছে x - 1 whole square, একটা x + 2। আমি এটাকে দুইবার করে লিখতে পারি, অর্থাৎ a একবার x - 1 প্লাস b আবার x - 1 whole square প্লাস c x + 2। যখন এখানে x - 1 whole square থাকবে তখন আমরা এটাকে এইভাবে লিখব, অর্থাৎ একবার x - 1 আর একবার x - 1 whole square দ্বারা।
ঠিক সেরকম ভাবেই যদি প্লাস আকারে থাকতো তাহলে প্লাস আকারে লিখতাম। আবার আছে কি এখানে, এখানে দেখেন উৎপাদক কয়টা, এখানে একটা জিনিস আছে, এখানে কয়টা এক্স, এখানে 3টা এক্স, আবার এটা মিলা হয় কয়টা এক্স, এইটা যদি এটার সাথে গুণ করি তাহলে কয়টা এক্স আছে, 3টা এক্স। যখন আমার 3টা মিলবে তখন সেই ক্ষেত্রে আমি কি বসাবো, সেই ক্ষেত্রে কি বসাবো, এটা মিলে গেল আবার এটাও মিলে গেল, এই যে এক্স এর সাথে এক্স গুণ এক্স স্কোয়ার ইকুয়াল টু x3 ইকুয়াল টু x3। আমার ডাস্টারটা কই গেল, ইকুয়াল টু x3। তো সেক্ষেত্রে আগে আমি প্রথমটা লিখি a x plus 1। তো এখন যেহেতু নিচে একটা x স্কয়ার আছে তাই এটার জন্য আগে যে b লিখলাম x স্কয়ার, একটা x নেই, bx। তো তারপর b এর পরে কি আছে, প্লাস c, x স্কয়ার প্লাস 3। টাইপগুলো কি আমি বুঝাতে পেরেছি যে কি টাইপের অঙ্ক আছে বা কি রকম আছে? আমি কি বুঝাতে পারলাম যে কি টাইপের অঙ্ক বা কি রকম অঙ্ক আছে? যে এখানে bx টা কেন আসলো, আমি কি দেখাতে পারলাম bx কেন আসলো, বা এখানে x plus 1 কেন বসলো? এখানে x plus 1 বসছে কারণ প্রথম যে উৎপাদকটা, প্রথম উৎপাদক আমি বসিয়েছি, এই প্রথম উৎপাদক বসিয়েছি, তারপর a দ্বারা চিহ্নিত করেছি। তারপর দ্বিতীয় যে উৎপাদক, দ্বিতীয় উৎপাদকটা আমি লিখেছি x স্কয়ার প্লাস 3। বাট এখানে আমি x টা কেন বসালাম, আমি এখানে x টা বসিয়েছি কারণ এখানে আছে আমার x স্কয়ার, সমান করতে আমি bx, তার পরবর্তীতে যে উৎপাদক থাকে ওই উৎপাদক যেটা থাকে c বসিয়েছি, এর কারণে এটা এভাবে এসেছে। এরকম সামনে আরো 3টা টাইপের অঙ্ক আছে, করলে হয়ে যাবে। আজকে আমরা এই 3টাই সলভ করব। তো আমরা প্রথমটা রেখে বাদ বাকি দুটো আমি মুছে দিই। আচ্ছা, তো যখন এটা পেয়ে গেছি, এটা তো আমাদের প্রশ্ন, তাই না? আমরা সমাধান লিখি। সমাধান যখন লিখবো, সমাধানের ক্ষেত্রে হচ্ছে প্রশ্নটা আবার লিখে নিই। ওকে, এখন সমাধান করি। এখানে একটা জিনিস লিখে নিতে হবে, ধরি। ঠিক আছে, ধরি কথাটা লিখে নিতে হবে। ধরি এটা সমান, এখানে a x plus 1 প্লাস b, এই যে দ্বিতীয় উৎপাদক, প্রথম উৎপাদক এটা, দ্বিতীয় উৎপাদক এটা, x plus 2। এটাকে 1 নং সমীকরণ দিই। এখন এই যে জিনিসটা আছে, এটা দ্বারা এই সম্পূর্ণ সমীকরণটাকে গুণ করব, অর্থাৎ x plus 1 ও x plus 2 দ্বারা 1 নং সমীকরণকে গুণ করি, গুণ করি, 1 নং সমীকরণকে গুণ করি। তো যখন এটা দ্বারা এটাকে গুণ করব, তাহলে x plus 1 x plus 2, আমি এক লাইন বেশি করি, কিন্তু এক লাইনটা না করলেও হবে, বোঝানোর ক্ষেত্রে আমি করতেছি। এই যে 3x plus 4 x plus 1 x plus 2 এবং গুণ x plus 1 x plus 2, তারপর সমান সমান a by x plus 1 এবং তার সাথে গুণ হবে কি x plus 1 x plus 2, আবার প্লাস b by আপনার হচ্ছে x plus 2, এটার সাথে গুণ হবে হচ্ছে x plus 1 x plus 2। আচ্ছা, এই লাইনটা না করলে হবে, বোঝানোর ক্ষেত্রে করে দিলাম। যখন আমি গুণ করলাম, দেখেন এই দুইটা মিলে গেছে না, x plus 1 x plus 2। তো এটা আমার কাটাকাটি, থাকে কি
3x প্লাস 4। তারপর এখন দেখেন x প্লাস 1 মিলে গেছে না, থাকে কি x প্লাস 2, তাহলে a ইন্টু x প্লাস 2। তারপর দেখেন প্লাস প্লাস b এর সাথে x প্লাস 2 মিলে গেছে না, থাকে কি x প্লাস 1, b x প্লাস 1। তো এই যে লাইনটা করলাম, এই লাইনটা শুধু বোঝানোর জন্য করলাম যে কিভাবে কাটাকাটি যায়। দেখেন 1 নং সমীকরণ যে লিখলাম, 1 নং সমীকরণের সাথে এই দুইটা গুণ করেছি, গুণ করলে কিভাবে কাটাকাটি যায়, এই যে যখন লিখলাম x প্লাস 1 x প্লাস 2 কেটে দিলাম, থাকে কি 3x প্লাস 4। তারপর এখানে a বাই x প্লাস 1 x প্লাস 1 x প্লাস 2 থাকে কি কাটলে x প্লাস 2, x প্লাস 1 কেটে গেলে x প্লাস 2। ঠিক সেম ভাবে b। তো আমরা এই লাইনটা না লিখলেও পারি, এটা বোঝানোর জন্য লিখতে পারেন, খুবই ভালো, বোঝানোর জন্য লিখলাম। তো এখন এটাকে আমরা 2 নং সমীকরণ দেব। কয় নং সমীকরণ দেব? 2 নং সমীকরণ। এখন কি করতে পারি, এই যে মানগুলো, অর্থাৎ এখানে যদি দেখাই x সমান সমান যদি আপনার x প্লাস 1 থাকে, ওই পাশে হয়ে যাবে -1, অর্থাৎ সুতরাং x সমান সমান -1। ঠিক সেম ভাবে x এর মান যদি প্লাস আকারে থাকে মাইনাস আকারে লিখবো, মাইনাস আকারে থাকলে প্লাস আকারে লিখবো। তো এটা যেহেতু এই পাশে ছিল, তো এই পাশে পাঠিয়ে দিয়েছি -1। তো সুতরাং 2 নং সমীকরণে x সমান সমান -1 ধরে, 2 নং সমীকরণে x সমান সমান -1 ধরে পাই 2 নং সমীকরণে x সমান সমান -1 ধরে পাই। তো দেখেন তো এই যে 2 নং সমীকরণে x সমান সমান যদি -1 বসাই, 3 * -1 প্লাস 4, তারপর a -1 প্লাস 2, তারপর প্লাস b x এর মান -1 প্লাস 1। তো এটা কাটাকাটি যায়। এখন 3 ইনটু, তাহলে 3 এর সাথে -1 গুণ করলে -3 প্লাস 4 বাদ দিয়ে নেবেন। তারপর হচ্ছে -1 প্লাস 2 কাটাকাটি করলে কি যায়, কাটাকাটি করলে কি থাকে, -1 প্লাস 2 থাকে কি আপনার a সমান সমান 1, আর এটা কাটাকাটি গেলে প্লাস b সমান সমান 0। তাহলে a সমান সমান যখন 1 থাকে, এটাকে যদি আবার এই -3 আপনার -3 আর হচ্ছে প্লাস 4, -3 প্লাস 4 এটা কাটাকাটি করলে কি থাকে আপনার, এখানে -1 আর প্লাস 2 কাটাকাটি করলে কিছু থাকে, থাকে না। তো ঠিক -3 প্লাস 4, তো এখানে থাকে কি, বা -3 প্লাস 4 কাটাকাটি করলে থাকে হচ্ছে আপনার 1, তারপর ওই পাশে থাকে হচ্ছে 1a, তাই না, আর ওই প্লাস 0। তাহলে কি হয়, বা a সমান সমান 1। কি জায়গাটা বুঝাতে পেরেছি, সমান সমান 1। ঠিক সেম ভাবে x সমান সমান, এখন আবার 2 নং সমীকরণে x সমান সমান -2 বসিয়ে আমরা কি পাই, সেম ভাবে 2 নং সমীকরণে x সমান সমান -2 বসিয়ে, জায়গা স্বল্পতার কারণে এই জায়গাটা মুছে দিলাম। পরেরটা দেখেন, 2 নং সমীকরণে এখন আবার যদি এই 2 নং সমীকরণে x সমান সমান -2 বসিয়ে পাই, 2 নং সমীকরণে x সমান সমান -2 কি, এই যে +2 ছিল, এই যে যেভাবে দেখালাম, এখানে যদি আমার এখানে যদি 2 থাকে, তাহলে এই পাশে হয়ে যাবে -2, x সমান সমান -2 বসিয়ে পাই 2 নং সমীকরণে x সমান সমান -2 বসিয়ে পাই আপনার এখানে 3 * -2 প্লাস 4 সমান সমান a -2 প্লাস 2 কাটাকাটি যায়, প্লাস b -2 প্লাস 1
তো 3 এ -2 এর সাথে গুণ করলে কি হবে? -6 + 4, তারপর হচ্ছে এটা কাটাকাটি, তাহলে a এর মান 0, কিছুই নাই। তো -2 + 1 সমান কত আপনার? -2 + 1 সমান কত? -1 + b সমান -1। তো -6 + 4, -6 + 4 থাকে কি? -2, আর এখানে থাকে b। মাইনাসের মান তো ধরি না আমরা, ধরি তাহলে। তো সুতরাং b সমান এই -2 এই পাশে এসে পড়লে কি আসবে, কি হবে? 2। তো আমি a এর মানও পেয়েছি এবং b এর মানও পেয়েছি। আমি a এর মান কি পেয়েছিলাম? আমি a এর মান পেয়েছিলাম 1 এবং b এর মান পেয়েছি 2। a এর মান পেয়েছি 1 এবং b এর মান পেয়েছি 2। তো এখন আমাদের কাজ হচ্ছে এর আগে প্রথমে যখন x =-1 বসিয়েছি তখন a এর মান পেয়েছি কত? 1। আর x যখন আমি এই -2 বসিয়েছি তখন b এর মান পেয়েছি কত? 2। তখন এখন 1 নং সমীকরণে a ও b এর মান বসিয়ে পাই। 1 নং সমীকরণ যেভাবে আছে ওইভাবে লিখি, 3x + 4 x + 1 x + 2, তারপর কি আছে? এর মান কত? 1, যেটা পেয়েছি x + 1, তারপর পেয়েছি কত? b এর মান + b x + 2, b এর মান কত পেয়েছিলাম আমরা? 2 পেয়েছিলাম। তো জাস্ট কি লিখেছে? 1 নং সমীকরণে a b এর মান বসিয়ে পাই। এটা হচ্ছে আমাদের অ্যানসার। আমাকে বুঝাতে পারলাম সম্পূর্ণ? অঙ্কটি ছিল সেটা নিয়ে আলোচনা করছি এখন। আপনার 3x স্কয়ার প্লাস 3x স্কয়ার প্লাস x minus 1 x minus 1 whole square x plus x minus 1 whole square x plus 2 সমান x minus 1 whole square x plus 2। তো এটাকে আমরা কিভাবে লিখতে পারি? তো প্রথমে প্রথমে ভেঙে দেখিয়েছিলাম, তারপর আবার দেখাচ্ছি। এটা তো আমার প্রশ্ন, তাই না? এটা কি আমার প্রশ্ন? তো সমাধান ধরি 3x স্কয়ার প্লাস x minus 1 x minus 1 whole square plus x plus 2। তো এখন আমি যদি এখানে করি, প্রথমে x minus 1 whole square x minus 1 লিখি, প্রথমে একবার মাইনাস পরে হোল স্কয়ার দেব, a বসাই, তারপর প্লাস x minus 1 whole square লিখি, যেটা ছিল উৎপাদকটা, x minus 1 whole square লিখে b প্লাস c লিখি x plus 2 x plus 2। তো এটা আমার কয় নং সমীকরণ? এটা হচ্ছে আমার 1 নং সমীকরণ। এটা 1 নং সমীকরণ। এখন 1 নং সমীকরণকে x minus 1 whole square ও x plus 2 দ্বারা গুণ করে পাই
মাইনাস ওয়ান হোল স্কোয়ার ও এক্স প্লাস টু দ্বারা গুণ করে পাই, অর্থাৎ এটা দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে এটা কাটা যায়, থাকে শুধু আমার 3x স্কয়ার প্লাস x মাইনাস 1, এবং সেখানে x মাইনাস 1 এবং x মাইনাস 1 কাটা গেলে, যেহেতু এখানে দুইটা x মাইনাস 1, যে যেমন x মাইনাস 1 হোল স্কয়ার সমান সমান দুইটা, তার মানে কি x মাইনাস 1 x মাইনাস 1 এরকম না, ঠিক সেম। যেহেতু দুইটা x মাইনাস 1, সেক্ষেত্রে কি হবে a ইন্টু x minus 1 x plus 2, একটা x minus 1 কাটবে, প্লাস b into x minus 1 whole square, তো x minus 1 কাটা থাকে কি x plus 2 b x plus 2, প্লাস c x plus 2 কাটা গেলে থাকে কি c x minus 1 c x minus 1 whole square। তো এটা আমরা কয় নং সমীকরণ দিব? এটা দিব হচ্ছে 2 নং সমীকরণ। এটা 2 নং সমীকরণ। এখানে আমার কিছু এখানে আমি আর কি করতে পারি, এখন হচ্ছে আমি এই যে এই a b c অর্থাৎ প্লাসের আগে a দ্বারা এই সম্পূর্ণটাকে গুণ করব, b দ্বারা এই সম্পূর্ণটাকে গুণ করব, c দ্বারা এই সম্পূর্ণটাকে গুণ করব। a দ্বারা যখন এটাকে গুণ করি তাহলে আমরা কি পেতে পারি? a দ্বারা এটাকে আমি গুণ করলে প্রথমে x আর x মিলে কি হয় x স্কয়ার, a x স্কয়ার, x আর 2 মিলে কি হয় 2x, তাহলে প্লাস 2ax প্লাস 2ax, তারপর কি আছে -1 প্লাস x, অর্থাৎ প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস এর সাথে গুণ করে ফেললে কি হয় ax মাইনাস -1 প্লাস 2, -1 প্লাস 2 গুণ করলে কি হয় -2, -2a মাইনাস 2a, তারপর প্লাস প্লাস b এর সাথে x গুণ করলে bx প্লাস 2b, তারপর প্লাস c এর সাথে x গুণ করলে কি হয় প্লাস c এর সাথে x গুণ করলে cx স্কয়ার, cx স্কয়ার মাইনাস অর্থাৎ x মাইনাস 1 হোল স্কয়ার, অর্থাৎ a মাইনাস b হোল স্কয়ারের সূত্র আমি বসিয়ে দিই। a মাইনাস b হোল স্কয়ারের সূত্র আমার কি বসে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, b আছে কি আমার এই c এর সাথে 1 1 গুণ করলে কি হয় c, মানে এখানে আর অন বসালাম না, এক লাইন বাড়ালাম না, এই লাইনই শেষ করে ফেললাম। তাহলে এটা হলো। এখন এই লাইনটাকে আমরা আরেকটু সাজিয়ে লিখতে পারি। ঠিক কিরকম? এই লাইনটাকে আরেকটু সাজিয়ে লিখতে পারি, যেমন আমরা হচ্ছে সহগ মানে কি জানি আমরা, ধরেন a প্লাস b প্লাস c x স্কয়ার প্লাস 2x প্লাস 2 প্লাস 3x, আমরা আপনারা বলতে পারবেন x স্কয়ার বা x এর সহগ কোনগুলো? x স্কয়ারের সহগ হচ্ছে তার বাম পাশে যা থাকবে, অর্থাৎ যেটা সহগ বের করব, অর্থাৎ আমরা এখন বের করছি x স্কয়ারের সহগ, তো x স্কয়ারের সহগ হচ্ছে এইগুলো, এবং x এর সহগ হচ্ছে 2x প্লাস 2 2x প্লাস 2 প্লাস 3। আমরা কি সহগ জিনিসটা বুঝছি? সহগ কি? সহগ জিনিসটা না বুঝলে কি একটু জটিল আছে বিষয়টা। সহগটা বলি আবার, কারণ a প্লাস b প্লাস 3x কিউব প্লাস 3x প্লাস 2x প্লাস x স্কয়ার প্লাস 1 প্লাস 2x। x কিউবের সহগ হচ্ছে এই বাম পাশে যেগুলো আছে বা যত থাকবে, x স্কয়ারের সহগ হচ্ছে এই জিনিসগুলো, এবং x এর সহগ হচ্ছে এইগুলো। জিনিসগুলো কি বুঝাতে পারলাম? সহগ জিনিসগুলো কি বাম পাশে যেটা থাকবে। তো এখন আগে দেখি সবচেয়ে বড় এই কোনটা, মান কোনটা, x কিউব আছে বা x স্কয়ার আছে, দেখি কোনটা আছে। আমরা এটা কেন করেছি, এই যে গুণ করার পরে কিন্তু পেয়েছি আমরা আসলে। তো এখন যদি দেখি x স্কয়ারের সহগ একটা পেয়েছি a, আর কোন x স্কয়ার আছে?
আরেকটা এক্স স্কয়ার আছে, আপনার আরেকটা এক্স স্কয়ার হচ্ছে এখানে সি সি আরেকটা এক্স স্কয়ার। তাহলে এখানে বসানো যায় না আমার এই আপনার a প্লাস সি দুইটাই প্লাস আকারে, তাহলে a প্লাস সি গুছাই লিখলাম এক্স স্কয়ার সহ কি a প্লাস সি, তারপর কি আছে প্লাস প্লাস দিই, তারপর আমরা x এর সহগ খুঁজি। x এর সহগ খুঁজে a পেয়েছি, এই যে x এর সহগ a, x এর সহগ সরি 2a, x এর সহগ হচ্ছে আমার x এর সহগ হচ্ছে আমার 2a, তারপর হচ্ছে আরেকটা a পেয়েছি, না এটা x এর সহগ, x স্কয়ার সহগ আর আছে, x এর সহগ আর আছে a প্লাস এই যে x এর সহগ b, x এর সহগ b, x এর সহগ b আর আছে এখানে, আর এখানে হচ্ছে আপনার এই হচ্ছে x এর সহগ b, এই যে x এর সহগ -2c, -2c, x এর সহগ আমি কি পেলাম 2a প্লাস b -2c, এটা কিসের সহগ x এর সহগ, তারপর হচ্ছে প্লাস c প্লাস x এর সহগ, তারপর যা যা মান পাবো, অর্থাৎ প্রথমে x স্কয়ারের সহগ নিয়েছে, যদি এখানে x কিউব থাকতো তাহলে আগে x কিউব নিতাম, তারপর x স্কয়ার নিতাম, তারপর x নিতাম। তো প্রথমে যেহেতু x স্কয়ারের সহগ পেয়ে গিয়েছে a প্লাস c, তারপর কি থাকে x স্কয়ারের পরে কি x, অর্থাৎ x5 এর পরে কি x4, x4 এর পরে x কিউব, x কিউবের পরে x স্কয়ার, ঠিক সেম ভাবে আমি আগে পেয়েছি x স্কয়ার, তারপর পেয়েছি x, এই। তো এখন যদি দেখি তারপর যেই চলকগুলো বাকি থাকবে একা একা থাকবে, তো সেগুলো আমরা এখন বসিয়ে দিব। থাকে কি c মাইনাস 2a প্লাস 2b, যে চলকগুলো একা থাকে সেগুলো আমি বসিয়ে দিব। এখন আমাদের কাজ কি, এই যে 2 নং সমীকরণটা পেয়েছি না, এই লাইনটা আমরা মুছে দিই, লাইনটা আপনারা তুলে রাখেন, উপরে লিখে রাখি যে x স্কয়ার বাই x এর সহগ আমরা কি পেয়েছি, x স্কয়ারের সহগ পেয়েছি হচ্ছে a প্লাস c, আর x এর সহগ পেয়েছে a প্লাস b মাইনাস 2, x এর সহগ পেয়েছি a প্লাস b মাইনাস 2c, এটা হচ্ছে x এর সহগ, এটা হচ্ছে x স্কয়ারের সহগ। এখন 2 নং সমীকরণে আমরা যেটা বলেছিলাম যে x সমান -1 থাকলো, অথবা মাইনাস থাকলো এই পাশে হয়ে যাবে প্লাস, প্লাস থাকলো এই পাশে হয়ে যাবে মাইনাস, তাহলে x সমান 1 বসিয়ে পাই, x সমান আমরা 1 বসিয়ে কি পাই, প্রথমে x সমান 2 নং সমীকরণে 2 নং সমীকরণে x সমান 1 বসিয়ে পাই, দুই নং সমীকরণে x সমান 1 বসিয়ে পাই, 2 নং সমীকরণটা কই এখানে, এই যে 2 নং সমীকরণ 3 1 স্কয়ার প্লাস x minus 1, তাই না, 1 minus 1 equal to 1, এখানে 1 বসালে এটা কাটা, এখানে যদি 1 বসাই তাহলে হচ্ছে 1 minus 1 কাটা, তারপর থাকে কি 1 plus 2 plus b plus 2 1, যেহেতু মাইনাস মাইনাস এটাও কাটাকাটি যায়। আচ্ছা, এটা পরের লাইনে ক্যালকুলেশন করছি। তারপর ডি হচ্ছে 1 plus 2, 1 plus 2, তারপর থাকে হচ্ছে প্লাস
প্লাস সি এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার, সি ওয়ান মাইনাস ওয়ান হোল স্কোয়ার, এটাও কাটাকাটি যায়। তো আলটিমেটলি এখানে থাকে হচ্ছে 3 প্লাস 0, এটা থেকে 3, এবং এখানে থাকে হচ্ছে a হচ্ছে মাইনাস আর মাইনাস কাটাকাটি 0 প্লাস বি 3, বি এর মান হচ্ছে 3, বি সমান সমান বি এর মান কত 3 প্লাস সি সমান সমান 0, সি সমান সমান 0। সুতরাং 3 ইকুয়াল টু b3, তাহলে 3 যদি ওই পাশে চলে যায়, সুতরাং 3/3 b ইকুয়াল টু 1। আমরা পেয়েছি b এর মান কত পেলাম, b এর মান পেয়ে গেছি 1। তো আবার ঠিক সেম ভাবে 2 নং সমীকরণে x সমান সমান -2, -2 বসিয়ে পাই। 2 নং সমীকরণে x সমান সমান -2, এখানে হবে x সমান সমান -2, 1 না, এটা হবে -2, এটা হবে -2। বসিয়ে আমরা কি পাই, 2 নং সমীকরণে x সমান সমান -2 বসিয়ে পাই -2 হোল স্কয়ার করলে আপনার কি হয়, -2 হোল স্কয়ার করলে হয় হচ্ছে এইখানে তো একটা ভুল হয়েছে, এখানে x এর মান -2 না, -2 মাইনাস তাহলে হচ্ছে প্লাস -3, এবং -2 -1 -3, এবং এখানে হচ্ছে আপনার 3 -2 হোল স্কয়ার, 3 -2 হোল স্কয়ার, -2 -1, -2 -1, এখানে এর মান আসে হচ্ছে আমার, এর মান হচ্ছে 0। এটা এটা কাটাকাটি, এটা -2 -1, এটা মাইনাস আকারে থাকে, সেক্ষেত্রে 0, এবং প্লাস এটা -2 + 2, b এর মানও 0, এবং পরবর্তীতে হচ্ছে -2 -1 হোল স্কয়ার, অর্থাৎ -2 -1 হোল স্কয়ার হচ্ছে প্লাস c -1 হোল স্কয়ার -3, -2 আর -1 হয়ে যায় হচ্ছে -3। এটা ক্যালকুলেশন করলে যদি -2 -3 ক্যালকুলেশন আপনার আসে হচ্ছে বা বাদ দিলে 9, এবং এখানে এর মান 0 প্লাস b এর মান 0 প্লাস c এর মান আমরা পাই হচ্ছে 9। যেহেতু আমরা একটা জিনিস জানি, আমরা একটা জিনিস যদি এখন আমি বলি যে মাইনাসের উপরে যখন আমি এটা করব, স্কয়ার মাইনাস কাটাকাটি গেলে থাকে কিন্তু ঠিক সেম ভাবে এটার সাথে যখন স্কয়ার করলাম তখন -3, তো মাইনাস আর স্কয়ার কাটাকাটি থাকে হচ্ছে 2। ঠিক সেম ভাবে আমি c এর মান পেয়েছি 9, b এর মান 0, তো বসালাম না, সুতরাং 9 c9 বা c সমান সমান 9/9, সুতরাং c সমান সমান 1। আমরা কি এটা পেলাম, c সমান সমান 1। তো এখন আপনার আমি c এর মান পেয়েছি, b এর মান পেয়েছি, এখন আমার কিসের মান দরকার, a এর মানটি দরকার। c এর মান, b এর মান আমি অলরেডি পেয়ে গিয়েছি, a এর মান দরকার। এই ক্ষেত্রে একটু জটিলতা আছে, কিন্তু জটিল না বুঝলে। আমি c এর মান পেয়েছি সমান সমান 1, b এর মান পেয়েছি 1, c এর মানও পেয়েছি 1, b এর মানও পেয়েছি 1। এখন আমরা যে সহগ বের করেছিলাম x স্কয়ারের সহগ, আমি c এর মান পেয়ে গেছি, a এর মান কিন্তু পাইনি। তো সেক্ষেত্রে x স্কয়ারের সহগ x স্কয়ারের সহগ সমীকৃত করে পাই
সমীকৃত করে পাই প্রথমে x স্কয়ারের সহগ কি আছে a প্লাস c, তাই না? তো সুতরাং বা 0 এর মান হচ্ছে আমার এর মান পাই নাই প্লাস c এর মান 1, তাহলে সুতরাং c এর মানটা যদি বসিয়ে 1, তাহলে এর মানকে আমি আগে পেয়েছিলাম, c এর মান আমি কত পেয়েছিলাম, c এর মান 1 পেয়েছিলাম। এটা তো একটু আগের লাইনগুলো তো মুছে দিয়েছি, তাই না? এখন c এর মান আমি তো 1 পেয়েছিলাম, এখানে একটা 3 ছিল আগে আমার, তো 3, তো সুতরাং a সমান সমান 3 minus 1, তো a সমান সমান 2। বর্ষ যখন পেলাম, তো এর মান পেয়ে গেছি কত 2। তো এখন হচ্ছে আমরা কি করব, 1 নং সমীকরণ যেটা পেয়েছিলাম, 1 নং সমীকরণ, 1 নং সমীকরণের এর মান পেয়েছি কত 2। 1 নং সমীকরণে a b c এর মান বসিয়ে পাই, 1 নং সমীকরণে a b c এর মান বসিয়ে পাই। 3x squared plus x minus 1, x minus 1 whole square, x plus 2 এর মান হচ্ছে 2 by x minus 1 plus এর মান হচ্ছে 1 x plus 2 x minus 1 whole square, x minus 1 whole square plus c এর মান হচ্ছে আপনার 1 x plus 2, এটা হচ্ছে অ্যান্সার। কিভাবে পেলাম, a এর মান পেয়েছি, b এর মান পেয়েছি, c এর মান পেয়েছি ক্যালকুলেশন করে, তারপর a b c এর মান বসিয়ে দিলাম 1 নং সমীকরণে।